আমাদের মন চাইলেও আমরা অনেক সময় অনেক কিছু করে উঠতে পারি না। কি করব বলো? দেখো, কাজের মধ্যে থাকি, সারাদিন অনেক কাজ থাকে। এবার কাজের ফাঁকে যদি সময় পাই তখন অনেক কিছু করতে ইচ্ছে করে। তো আজকে অনেকটাই আমার ফাঁকা ছিল, মানে আমি কাজ করিনি। সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি, আর সাথে সাথে আমারও খাওয়া হবে, মানে অনেক দিন করা হয়নি যেটা। তো আমি ছোটোবেলার থেকে দেখে আসি, আমার বাবার বাড়িতে প্রচুরবার হয়েছে, মানে আমাদের ওই বাড়িতে ভীষণভাবে এইটা পছন্দ করে সবাই। তাই আমিও করে নিলাম। আর এই দেখো, আমি প্রেসারে আলু সিদ্ধটা করে নিয়েছিলাম, তারপরে খোসা ছাড়ানোর একটা সহজ উপায় তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে। এতটা গরম ছিল যে হাত দেওয়ার পরিস্থিতি ছিল না। ওই কারণে আমি খোসা ছাড়ানোর জন্য এই কাঁটা চামচটা ব্যবহার করেছি, আর এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তুমি বুঝতে পারছো যে আমার আঙুলটা লাল হয়ে গেছে গরমের জন্য। তো এবার পরপর তোমাদের রেসিপির পরপর স্টেপগুলো দেখাচ্ছি যে কী কী করতে হয়েছে। এবার আলু সিদ্ধটা আমি করে নিলাম, তারপরে এই যে আমি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিলাম, যেন দানা দানা না থাকে। আর আলুতে যদি দানা দানা থেকে যায় তাহলে কী হবে বলো তো, মানে ফেটে যাবে। তার জন্য এই দেখো, আমি প্রথমে লঙ্কা কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর একটা আমার কী বলো তো, সব রকম একটা আমি মশলা করে রাখি, আর যেটা এদের গুঁড়ো কড়াই আছে ওটা আমি হালকা দিয়ে দিলাম। আর তারপরে আমি লবণও দিয়ে দিলাম। তো আমি হলুদটা দিইনি, তার কারণ আমি হলুদ দিইনি কখনো। তো তোমরা যদি কেউ দিয়ে থাকো তো আমাকে একটু কমেন্ট করো। আর এই যে সব রকম দিয়ে আমি ভালো করে মিশিয়ে মেখে নিলাম। মেখে এবার আমি ছোটো ছোটো করে একটা একটা করে ডো করে রাখবো। এই যে আমি ডো করা শুরু করে দিয়েছি। এবার ডো তো হয়ে গেল এক এক করে। তারপরে আমি ডো করে রেখে দিয়ে এবার আমার ময়দা মাখার পালা। এই মানে ময়দা বলতে আমি আটা মেখেছি। আটা দিয়েও হয়, ময়দা দিয়েও হয়। যে আটা আমি মেখে নিয়ে আটারও ডো করে নিয়েছি। এইবার আটার ডোগুলো আমি করে নিলাম। এইবার কীভাবে আমি পুরটা ঢুকাচ্ছি তোমরা সেটা দেখে নাও। তো কী বলো তো, পুরগুলো এইভাবে ঢোকালে বেশ ভালো হয়। ওই জন্য আমি এইভাবে ছোটোর থেকে দেখে এসেছি বলে আমি এইভাবেই পুরগুলো মানে ভিতরে ঢুকিয়ে সবগুলো একসঙ্গে করে নিলাম। কেননা ভাজতে ভাজতে একটা একটা করে করা সম্ভব নয়, ওই জন্য আমি এরকম করে নিলাম। তো এই যে আমি কতগুলো করেছি, আর এটা আমি করে নিলাম। আর এক হাতে কী বলো তো, ভিডিও আর সব কিছু একসঙ্গে করা যায় না, ওই জন্য কাউকে হেল্প তো অবশ্যই লাগে। তো তোমরা এই যে সবগুলো হয়ে গেছে আমার কমপ্লিট। এইবার দেখো এক এক করে চলছে আমার বেলা। আর এই যে একটা আমি ভাজছি, আর একটা অলরেডি ভাজা হয়ে গেছে। এবার দেখো কি সুন্দর ফুলেছে। তো বেশ মানে ভাজলে ফুলে উঠলে বেশ ভালোই লাগে, তাই না বলো? তো তোমরা তো অনেকেই তৈরি করো বাড়িতে জানি। আর এই যে এইরকম একটু মোটা মোটা হয়েছে। এইরকম একটু মোটা না হলে আবার ভালোও লাগে না, মানে নরম হয় না, খুব সুন্দর লাগে। আর এই যে আমি বেড়ে নিয়েছি খাওয়ার। কেমন লাগছে আমাকে কমেন্টে বলো।